কান্না করতে হবে না। অনিলদা আছে তো? ইস, শুনো 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 শুনো, অনিলদা আছে। কান্না করতে হবে না, বসেন বসেন। কাকিমা একদম ছেলের মতন ভাবেন, ঠিক আছে? কোনো ছেলের মতন ভাবেন, আচ্ছা ছেলের মতন ভাবে, একদম ছেলের মতন। বসেন, আপনি বসেন। বন্ধুরা নমস্কার, আমরা চলে এসেছি আরেক জায়গাতে ফের মানে দেওয়ার জন্য। তো কাকিমার ওখানে বাড়িতে দেখবো, অনিলা বললো তো এসছি এখানে দেওয়ার জন্য। ফের এসছি কাকিমার কাছে কিছু কথা বলবো, তারপর আপনাকে কিছু দেখাবো যে বাড়ি কীরকম আছে, কী জায়গা আছে। আমরা রাস্তায় যাচ্ছি। মানুষ মুখের কথাই সাহায্য, শোনা মানুষ মুখের কথাই, মিষ্টি মুখের কথাই টিকা। কাকিমা মানুষের জন্য আছে, সহযোগিতা অবশ্যই আপনি পাবেন। মানুষকে মানুষের হেল্প করে, খুবই ভালো। কিছুদিন কি হবে এখানে এখন একটু কষ্ট, এই হচ্ছে ব্যাপার। মানুষের কখন কি আসবে বলা যাবে না, হ্যাঁ, তার কখন কপালে কি আছে। আপনি আজকে কোনোদিন ভেবেছিলেন যে অনিলদা এরকম বলেনি আজকে এখানে আসবে? কেউ ভাবেনি, আমরাও ভাবিনি, কেউ ভাবেনি যেরকম হবে। তো আজকে যাক, আমি ভগবানকে তার জন্য আমি প্রার্থনা করি যাতে যেন এইরকম আরও যেন মারা যেন এইরকম কোনো কষ্ট না পায়। যাতে আপনাদের কাছে আমি একটাই খুশির বাংলা চ্যানেল থেকে আমি আপনাদের কাছে একটাই বলতে চাইব, আমাদের জন্য নয়, এইরকম যারা বয়স্ক মহিলা যারা আছে, কাকিমারা কাকাবাবুরা যারা আছে, এই রকমের জন্য আপনারা একটু পাশে দাঁড়ান। এই খুশির বাংলা চ্যানেল থেকে পাশে দাঁড়ান, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে এই রকম আরও মানুষকে যাতে আমরা সহযোগিতা করতে পারি, মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি। তার জন্য আপনাদের কাছে আরেকবার আমি রিকোয়েস্ট করি যাতে আপনারা যত ভাইরাল করতে পারবেন অত তাড়াতাড়ি আমরা এইরকম কাকিমার কাছে পাশে আমরা দাঁড়াতে পারবো। এইটুকু আমি কথা বলছি, আপনার সাথে কথা দিচ্ছি খুশি বাংলা চ্যানেল থেকে। আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, বারবার আরেকবার বলছি যাতে এইরকম পাশে কাকিমার পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। আর আপনারা আপনাদেরও বাবা মা আছে, সবারই বাবা মা আছে। এই যে কষ্ট, আজকে আমাকে মানে চোখ থেকে জল বার হচ্ছে না, তবু আমি মানে বুকটা ফেটে যাচ্ছে যে এইরকম। চলে আসছি বাবা, 3 দিন ভরা না খেয়ে থাকে, না খাই থাকে চলে আসি। যেই দিন চলে আসি সকালবেলা আমার গায়ে জিনিস কাপড়, অর্ধেক কাপড় শাড়ি টাড়িগুলো দিল না, ছোট একটা ব্যাগ বাড়তে দিল, সেগুলা যা ধরছে তাই নিয়ে আসি। তার আমার শরীরটা খুব দুর্বল ছিল, হাঁটতে পারি। গাড়িটা দিয়ে আসছি তাও ভালো, গাড়িটার ড্রাইভারগুলা দেখে মা কাকিমা তুমি কোথায় থাকে? আসলাম পাগলিগঞ্জ গাড়ি গান। বাবা ওই কোথায় নামবা? বুনিয়াদপুর থেকে আমার আরো রাস্তা হাঁটতে হবে, ওখান থেকে 25 টাকা ভাড়া। গাড়ি আল্লাহটা ভাড়া নিল না, জানো না? কদিন আসে খুব কষ্ট ছিল, কষ্টে চেয়েছে মানে কারো বাড়িতে যে খেত একদিনের জায়গা মানে গোটা বেলার জায়গাতে একদিন সন্ধ্যাবেলায় মুড়ি কিনে খেত, খুব কষ্ট করতো, খুব কষ্ট। এখনো কষ্ট, চলতে পারে না। এখনো যদি কোনো জ্বর টর হয় কি কোনো শরীর খারাপ হয়, মানে ওষুধ খেয়ে আনে তার মতো লোক নেই। যদি আমরা বুঝতে পারি যে দেখলাম যে কি ব্যাপার বের হচ্ছে না, 2 একদিন বের হচ্ছে না, তখন বুঝতে পারবো এই হচ্ছে ব্যাপার। যাক, মাঝে মধ্যে খবর নিবে, হ্যাঁ আপনার খবর নিবে, আসবে, এটা দিয়ে তো যেতেই হয়। যাতায়াত করে অনিলদা আসেন, আপনার একটু খবর নিবে। আর খাবার যখন কোনো ইচ্ছা হবে একটু বলবেন, ওটা একদম নিজের ছেলের মতন ই করুন, যাতে যে ছেলের মতন কি করবেন, কপাল ছিল যেটা কপালে আছে, যাতে উপর বেলা দিতে পারলে নিয়ে গেল গায়ে। পৌষ মাস হয়ে গেল, 2 মাস থাকিছি, ফাল্গুন মাসের 8 তারিখে চলে এসেছি। ভাস্তা এখন বলে না, কোনোদিন খবর নেয় না যে কি করে কি না, কোনো কিছু খবর নেয় না। আপনার ছেলে মেয়ে তো কেউ নাই, শুনলাম যেটা ছেলে মেয়ে কেউ না। তো ভাস্তাকে দেখা উচিত ছিল। যাক, ভাস্তা আপনাকে নিয়ে গেছিল ওখানে, তারপর ফের আপনাকে খুব কষ্টের বিষয়। তো কাকিমা আমরা কিছু আপনার জন্য নিয়ে এসেছি খাবার, আপনি এতে খুশি তো? খুশি তো? আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। অনিলদা খাবারগুলো একটু করে দাও, এখানে রেখে দাও। আপনি এখানে থাকেন কাকিমা, এনে দেবে, সব কিছু রেখে দেবে। যে খাবার আমরা দিয়ে যাই না, সেই মনে হয় 2 মানে বুধবার না অনিলদা, বুধবার না হয় কালকে মঙ্গলবার যদি আমরা আসলাম, আপনার বলুন যে কি কি খাবার, একটু হালকা কিছু মিষ্টি হোক বা মাছ হোক বা অন্য কিছু খাবার কোনো ইচ্ছা হচ্ছে, তাহলে আমরা এনে দেবো। বলুন না, যদি অন্য কিছু মিষ্টি কোনো কিছু না, খাবার কোনো ইচ্ছা হচ্ছে যদি খাবার, তাহলে আমি এনে দেবো কিছু। আর অন্য কিছু বলুন খাবার। খাই না মাছ মাংস, আচ্ছা ওরকম আমি খেতে পারি তো অন্য কিছু খাবার কিছু কি খাবো বাবা?
নিরামিষ কোনো কিছু যে খাবার ইচ্ছে হচ্ছে ওটা খাবার। দেখুন আপনার একদম ছেলের মতন বলুন যে আমার এটা লাগবে খাবার জন্য, না তো? আচ্ছা তাও আমি দেখছি যে কিছু না 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 ওইটা ই করতে হবে না, হাত জোর করতে হবে না, আমি হাত জোর করছি আপনার কাছে। না 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 আমি খাতে পারি না কিসের জন্য তো বুঝতে পারবা, আমার গায়ে ঠাকুর থাকে, শিব ঠাকুরের ইয়ে আছে। আচ্ছা 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 কালকে গায়ে কি ঝোঁকা ছিল তাকে, তারপরে আমি আচ্ছা এই জন্য আমি পেঁয়াজ তো নিরামিষ একদম পেঁয়াজ খান না তাহলে? না 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 পেঁয়াজ কাটুন। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ আমি সরিয়ে দিচ্ছি, আমরা জানতাম না, ঠিক আছে, আমি জানতাম না, কোনো ব্যাপার না, জানতাম না। তাহলে এবার আজকে জানলাম আমি যে আপনি পেঁয়াজ রসুন কিছু খান না, ঠিক আছে। নিরামিষ বলতে যা কিছু আছে আপনাকে এনে দেবো, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি যে নিরামিষ আপনি কি খাবেন, ঠিক আছে। ফলমূল কিছু খালে পরে আমার ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা না ঠিক আছে, তাহলে পেঁয়াজ রসুন আপনি খাবেন না, ঠিক আছে, এনে দেবো না, ঠিক আছে। ঠাকুরের কালী ঠাকুরের যে ঝিনাইপুরি পূজা হয়, এই যে পরে পূজাটা হচ্ছে তো, না না এই ভূতনাথের না, ঝিনাইপুরিতে। ও ঝিনাইপুরি, আচ্ছা ওর ওখানে মন্দির আছে যে, হ্যাঁ মন্দিরটার ওখানে বাড়ি ছিল, কালী মন্দিরটা। আচ্ছা আচ্ছা পশ্চিম দিকে মন্দিরের ওখানে বাড়ি না, পূর্ব দিকে দুটো মন্দির আছে, সদ্যুৎকে ছিল। ওই যে তোমার হচ্ছে বাড়ি নকরিয়াতে একবারে এদিকে ওখানে বাড়ি, ওই মন্দিরের ইয়া করে। ওই জন্য খাই না বাবা, খাই না। খাতাম গাবজুড়ি করে খালে কষ্ট হয় না, যেটা খাওয়া একদম নিষেধ সেটা খাবেন না, ঠিক আছে, যেটা খাবেন না যা, ঠিক আছে, খাবেন না সেটা, ঠিক আছে। তো আসলাম, পরে ফের আসবো আমরা, আপনি ফের যদি কালকে আসলাম দেখা করে যাব, আপনার জন্য যদি ফলমূল কিছু নিয়ে আসবো খাওয়া, ওটা তো খেতে পারবেন, ওটা তো কোনো ব্যাপার নেই, ওটা খেতে পারবেন সব কিছু, ঠিক আছে। তো রান্না তো কিসে রান্না করেন? আখাতে রান্না করেন না? তো খড়ি তড়ি আছে না? খড়ি আছে, আচ্ছা খড়িতে রান্না করেন, ঠিক আছে। লাইট জ্বলে না? লাইট কাকিমা লাইট জ্বলে? জ্বলে দেখছেন ঘরের ইয়া যেখানে গোরখা আছে ঘরেরটা না গেলে লাগাই দিতে বললো, লাগাই দিবে? আচ্ছা আচ্ছা ওখানে আছে দেখ আগে ওই যে মনে কিসে আছে। তো বন্ধুরা আপনারা সবই শুনলেন কাকিমার কষ্টের দুঃখের। আপনি ঘুমান কোথায় কাকিমা, তাহলে ঘুমান কোথায়? বাবারে ঘরে তো আমি শুতে পারি না, আমার মানে ঘর শুকলে গেলে আমার দাদুর কথা মনে হয়, ওই জন্য শুই না। তো তাহলে কোথায় কোথায় ঘুমানটা কোথায় তাহলে? এখানে ঘুমান না? তো এই ঠান্ডার টাইমে আপনি কি করে ঘুমান এখানে? দেখো দেখো, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ তো কাকিমা এইখানেই ঘুমাতো এই ঠান্ডার মধ্যে, এরকম অবস্থা, এই সপ নিয়ে আর এই কম্বল নিয়ে কাকিমা এরকমই ঘুমাতো। কাকিমা বললো যে দাদু যখন মারা গেছে তারপর থেকে আর ঘরে ঘুমায় না, খুব কষ্ট হয়। তো সবাই জানে, সাধারণ ব্যাপার, সবাইকেই কষ্ট মনে হবে যে ওই বাড়িতে ঢুকলে একটা মনে হয় কারো কথা। তার জন্যই সংসার যে চালাতো সেই পৃথিবীতে নেই, সংসার চালাচ্ছে না, তার মনের কষ্ট তো সবারই হবে। হ্যাঁ মাথার মধ্যে ছাদ নেই, যেহেতু নেই তার জন্যই সবারই কষ্ট হবে। এটা এইখানেই ঘুমায়, খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে একটু বাড়িটা দেখাবো, বাড়িটা দেখাবো আমি। এই ঘরে কাকাবাবু থাকতো, কাকিমারা থাকতো, একটা ঘরটা খুবই ভালো ছিল, এখন হয়তো ফেটে গেছে, কাকাবাবু নেই, তার জন্য একটা খুব সুখে ছিল। এই সুখের দিন হঠাৎ করে সুখের জীবনে আজকে কষ্ট চলে এসছে, তার জন্য আমরা সহযোগিতা করার জন্য এসেছি, যে সহযোগিতা করব। তো খুব সুখে ছিল, কাকিমার কাছে সব কিছুই শুনলাম, আপনারাও শুনেছেন, ঠিক আছে, যে কি বললো আমরাও বলছি, সত্যিকারই খুব ভালোই ছিল, সুখের জীবন ছিল। এখন সেই সুখের জীবন থেকে আজকে খুব দুঃখের জীবনে কাটাচ্ছে। তার জন্যেই এই চৌকি ছিল মনে হয়, আমি বুঝতে পারছি চৌকি এখানে ছিল, তো অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, চৌকি ছিল, এখন চৌকিটাতে নেই। কাকিমা বলছে যে আমি এখানে আর ঘুমাবো না, তার কারণ যেহেতু কাকাবাবু নেই, এই পৃথিবীতে নেই, তার জন্য এখানে থাকলে মনে পড়ে ওনার কথা, তার জন্য এখানে থাকে না, ও বারান্দাতে তার জন্য ঘুমাই। দেখাচ্ছিল যে বারান্দাতে ঘুমাই, হ্যাঁ এই বারান্দা থেকে বিছানা করে, এই বারান্দায় বিছানা করে ঘুমাই। তার জন্য এই যে লাইট নিয়ে এসছে, লাইটটা আছে নাকি বলছে কাকিমা, যাই হোক আমি এখন জ্বালালাম তো জ্বলছিল না, যে এইখানেই কাকিমা ঘুমায়, তার মধ্যে মশারি নেই। কাকিমা মশারি আছে কি? মশারি আচ্ছা, মশারি আছে, শপের মধ্যে এখানে ঘুমায়। তো যাক, এই ঠান্ডাটা কীভাবে পার হয়েছে
তাহলে একমাত্র আমরাই জানবো, আর একমাত্র ভগবানই জানে, আর উনিই জানেন যে ঠান্ডাটা কি করে পার করেছে। এটা বাস্তব কথা যে ঠান্ডা কি করে পার করেছে। তো আমি চাইবো যাতে এখানে কোনো কিছু করে, এখন গরমের দিন চলে আসছে। কাকিমা আপনার কাছে পাখা আছে? পাংখা? গরম তখন চলে এসছে, পাখা নেই তো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি গরম আসুক। আপনাকে যেহেতু লাইট বলছেন আছে, লাইট যেহেতু আছে, দেখি আমরা যদি একটা ছোট্ট কোনো টেবিল পাংখা নিয়ে যেতে পারি, যাতে কাকিমার কোনো অসুবিধা না হয়, এইটুকুই আমি বলছি। আর আপনাদেরকে আরেকবার ফের আমি রিকোয়েস্ট করতে চাইবো, জোরহাত করে রিকোয়েস্ট করতে চাইবো যে আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, যাতে এরকম কাকিমাকে আরেকবার ফের আমরা সহযোগিতা করতে পারি। সে এইরকম আরও যতগুলো আছে কাকিমা, তাদেরকে সবাইকে সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরাও ওনাদেরকে সহযোগিতা করতে পারবো না। তার জন্য আপনাদের কাছে নমস্কার, হাত জোড় করে করছি, অনুরোধ করছি যাতে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, যাতে কাকিমাকে আমরা ফের আরেকবার সহযোগিতা করতে যেন পারি। প্রত্যেক মাসে মাসে আমরা যেন সহযোগিতা করতে পারি। এরকম কাকাবাবুরা, কাকিমারা যাতে এরকম না থাকে, আমাদেরও ছেলে মেয়ে বা আমাদেরও বাবা মা ছিল, যাতে এইরকম সবার বাবা মা সমান, সবার মা বাবা সমান, তার জন্যই আমরা হাত বাড়িয়েছি। আমাদেরও মা বলতে সবাই একই বোঝায়, তার জন্য আমরা সবাইকে সহযোগিতা করতে চাইছি, যাতে এইরকম যাতে গরিব কষ্ট যাতে গরিব কি বলবো, যাতে এরকম কষ্ট যাতে না হয়, ফিলিংটা যেন না হয় কষ্টের ওনাদের। তার জন্য আমরা খুশির বাংলা চ্যানেল থেকে আমরা এসেছি, যাতে এরকম আমাদের পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষে বলুন, আমরা যেখান থেকে আমরা যদি করতে পারি, এরকম কাকিমার পাশে আমরা দাঁড়ানোর জন্য ইচ্ছা আছে আমাদের। নমস্কার সবাই। বন্ধুরা, আপনারা বুঝতেই পারেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য একটু আমরা ছোট্ট করে আর আমরা টাইম নেব না, তার জন্য নমস্কার। মানে ভিডিওটা এইখানে এসে চোখের জল ফেলেছি আমরাও, ঠিক আছে, কাকিমা চোখের জল ফেলেছে, তার জন্য অনেক বড় ভিডিও, ওনার একটা হিস্ট্রি শোনালো, তার জন্য বড় হয়ে গেছে। আপনারা সবাই শুনবেন, এটা আগে শুনুন, তারপর নিজেকে ফিলিং করুন যে মানুষ জীবনে কত কষ্ট হয়, কি আছে। তার জন্যই আমি দেখতে চাইবো, কেউ ইগনোর করে যাবেন না, ভিডিওটা ফুলফিলভাবে দেখুন, আগে বুঝুন ব্যাপারটা যে কি বলতে চেয়েছে উনি। এই জন্যই বলবো আমি, আর বেশি করছি না, বড় করছি না ভিডিওটা। সবাইকে নমস্কার জানাই, আশীর্বাদ করুন।